ঈদ আসলেই যেন লাগামহীন হয়ে পড়ে মশলার বাজার। এবার যেন একটু ব্যতিক্রম। ঈদ ঘিরে নেই বাড়তি দামের ছোঁয়া। ঈদ বাজারে কিছুটা স্থিতিশীল রয়েছে জিরা, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনা মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা সহ কয়েকটি মশলা জাতীয় পণ্যের দাম। তবে আগুন এলাচের দামে। কয়েক মাস আগের ২৬০০ থেকে ২৮০০ টাকার এলাচ কয়েক দফায় লাফিয়ে উঠেছে ৫,০০০-এর ঘরে। এলাচি প্রায় অনেক বাড়তি, বাড়তি বলতে কি অর্ধেক ডিফারেন্স হয়ে গেছে। আগে ছিল আপনার ৪১০০ টাকা, কিন্তু ভালোটা ৩১০০ টাকা ছিল। আর এখন যদি ভালো মানেরটা গন্ত হয় তাহলে ৫ থেকে ৫,৫০০ টাকা গন্ত হচ্ছে। আর যদি মিডিল লিস্টেরটা এক সময় ছিল আপনার ২৮০০ থেকে ৩,০০০ টাকা, এখন সেই এলাচিটা হলো আপনার ৪৬ থেকে আপনার ৪৮০০ টাকা। এলাচির দামটা একটু অতিরিক্ত বেড়ে গেছে, আর মোটামুটি সবগুলো নিয়ন্ত্রণের মধ্যে আছে। এলাচি আগে ছিল ৩১-৩২০০ টাকা থেকে এখন ৫,২০০ থেকে ৭,০০০ পর্যন্ত আছে। এদিকে লম্বা ছুটি পেয়ে আগেভাগেই ঢাকা ছেড়েছেন ঘরমুখো মানুষ, যার কারণে ক্রেতা শূন্য হয়ে পড়েছে মশলার বাজার। বর্তমানে কোনো বেচা কিনি না, এখন বর্তমানে কাস্টমারে নাই, বেচা কিনি হলো দেখতে কোনো কাস্টমার নাই। সকাল থেকে বয়ে বয়ে এই জিমাইতে আছে। আর মশলা যদি কাস্টমার থাকতো তাহলে না মশলার দাম হইতো, কাস্টমারে নাই, মশলার দাম বাড়বো না। ছুটির কারণ আছে, আর দামটা তো অনেকেই তো দেখা গেছে যে জিনিসটা আগে কিন্তু ২৬০ টাকা দেয়, এটা হয়ে গেছে ৫৬০ টাকা। তার জন্য এটা অনেক কষ্টকর। সেক্ষেত্রে কেউ সে অনেক বাজার কম নিচ্ছে। যা গেছে আপনার ১০০ গ্রাম নিতে সে এখন ৫০ গ্রাম বা ২৫ গ্রাম নিচ্ছে, তার ক্রয়ের ক্ষমতার বাইরে সে চলে যাচ্ছে। এখন বর্তমান যেই পরিস্থিতি, যে সর্বপ্রথম কথা হইল যে ছুটির পরিমাণ তো বেশি। সরকারি ছুটি যেভাবে পড়ছে, মানুষ ১ সপ্তাহ ১০ দিন ছুটি পেলে এমনিই সবাই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। তাই এবছর শুরুতে যেরকম যাইতেছে শেষ সেম পজিশনেই, কাস্টমার কমের দিকে, বেশি দিকে না। আর আলহামদুলিল্লাহ সর্বসময় যেরকম বেশি এখনও সেম পজিশনই বেচা কিনা। ঈদের যে একটা উদ্রগতি থাকে, মানুষের কাস্টমার ভিড় থাকে, ওইরকম কিছুই প্রভাব পড়ে নাই। দ্রুত ক্রেতা সমাগম বাড়বে এমনটাই প্রত্যাশা মশলা ব্যবসায়ীদের। অনুভা বিশ্বাস, জাগো নিউজ।